وإنك لعلى خلق عظيم। উত্তম চরিত্র দিয়ে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠায়েছেন কোন চরিত্র? উত্তম চরিত্র দিয়ে। এমন চরিত্র আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এমন চরিত্র দিয়ে। আমার নবী বিশ্ব নবীর নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে আমার নবী বিশ্ব নবী কোনো ভুল আল্লাহ করতে দেয় নাই তাকে। এই জন্য আমার নবী বিশ্ব নবীর সিনাটাকে, হাড়টাকে 4 বার অপারেশন করা হয়েছে। আল্লাহ নবীর সিনাটাকে, হাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে 4 বার অপারেশন করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণটা হচ্ছে আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা কোনো যেন অপরাধ না হয়, কোনো যেন গুনাহের কাজ না হয়, কোনো যেন ভুল না হয়। কারণ আসমান জমিনের মধ্যে নিষ্পাপ এমন একজন নবী হতে হবে, বিশ্ব নবী তার জীবনে কোনো দিন ভুল নাই, কোনো অপরাধ নাই, এমন চরিত্রের অধিকার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলামের 4 নম্বর আয়াতে সেটা জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র দিয়ে আমার নবীকে, বিশ্ব নবীকে আমি পৃথিবীর জমিনে পাঠালাম। শুধু উত্তম চরিত্র দিয়ে না, সুন্দর করে আমি পাঠাইয়াছি। আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে সুন্দর করে জানায় দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। কোন আদর্শ? উত্তম আদর্শ। আর আমরা মানব জাতি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে, কত সুন্দর চেহারা, 3.5 হাত বডি। যেখানে মুখের দরকার সেখানে আল্লাহ মুখ সৃষ্টি করলেন, আপনার ফিট করে দিলেন। যেখানে নাকের প্রয়োজন সেখানে নাক ফিট করে দিলেন। যেখানে চক্ষুর প্রয়োজন সেখানে চক্ষু ফিট করে দিলেন। যেখানে দাঁতের প্রয়োজন সেখানে দাঁত ফিট করলেন। দাঁতের সাথে মাঝেই জিহ্বা, দেখেন সব সময় জিহ্বা এবং দাঁত আছে, মারামারি নাই, হাঁটাহাঁটি নাই, কাটাকাটি নাই, কোনো রকমের দ্বন্দ্ব নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে ফিট করলেন। হাতের জায়গাতে হাত, পায়ের জায়গাতে পা, যেখানে যেটা প্রয়োজন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই নবীর আদর্শকে যারা পালন করবে, যারা মেনে নিবে, তারাই পৃথিবীর জমিনে শান্তির দিশা পেয়ে যাবে। আমার নবী বিশ্ব নবীর সিরাতি জিন্দেগি, 63 বছরের জিন্দেগি যারা পালন করবে, আমার নবী কিভাবে কথা বলেছেন, আমার নবী কিভাবে কথা বলেছেন, আমার নবী কিভাবে চলেছেন, আমার নবী কিভাবে হাসি দিয়েছেন, আমার নবী কিভাবে কথা বলেছেন, আমার নবী কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাজনীতি করেছেন, কিভাবে সমাজনীতি করেছেন, কিভাবে রাষ্ট্রনায়ক হয়েছেন, কিভাবে আমার নবী বিশ্ব নবী সমাজ পরিচালনা করেছেন, আমার নবী বিশ্ব নবী কিভাবে মানুষের সেবা করেছেন, আমার নবী বিশ্ব নবী কিভাবে সংসার করেছেন, কিভাবে ছেলে মেয়েদেরকে লালন পালন করেছেন, কিভাবে নাতি পুতি জামাইদেরকে সম্মান করেছেন, ভালোবেসেছেন, কিভাবে আত্মীয়তার হক আদায় করেছেন, প্রত্যেকটা বিষয় আমার নবী বিশ্ব নবী শিক্ষা দিয়ে গেছেন। সে আমার নবীর সিরাত, আমার নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি ও মুসলমান ভাইরা, তাহলে সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী, লোকদের বলে দাও, তোমরা যদি প্রকৃত আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করো তবে আল্লাহর অনুসরণ, আমার অনুসরণ করো। কার? আমার মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করো। আমার নবী বিশ্বনবীকে তোমরা গ্রহণ করো। আমার নবী যেইভাবে চলেছেন, যেইভাবে কথা বলেছেন, তার আদর্শকে গ্রহণ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়া হবে, আল্লাহকে ভালোবাসা হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি বড় ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ ক্ষমাশীল, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন সহিহুল মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدى وخير الهدى হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর কিতাব, এবং সর্বোত্তম চরিত্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই চরিত্র গ্রহণের জন্য কবুল করুন, আমিন। তার মানে বোঝা গেল, আমরা নবীর আদর্শ ছাড়া দুনিয়ার জামিনে আর কোনো আদর্শ আমরা মানতে রাজি না। কারণ আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। এই ব্যাপারে দেখেন, আম্বিয়া, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য তার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রহমত স্বরূপ আল্লাহ নবী, বিশ্ব নবীকে তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সম্মানিত সুধী, আজকের আলোচনার দ্বারা আমরা এটাই বুঝলাম, আজকের ওয়াজের দ্বারা আমরা এটাই বুঝলাম, আমরা যদি নবীর আদর্শ যদি গ্রহণ করি তাহলে আমাদের কোনো টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজটাকে, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহলে আজকের আলোচনায় আমরা কি বুঝলাম? আমি এই কথা আপনাদেরকে বুঝাতে চাইলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ও তার প্রতি ভালোবাসা, সম্পর্ক আমরা যদি রাখি, আমরা যদি পালন করি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব জায়গাতে কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।